হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান। ভূমিকাতে কি লিখবে দেখো। সাধারণত আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি শব্দ দুটিকে সমর্থক হিসাবে ব্যবহার করা হলেও রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক আলোচনায় এদের মধ্যে সূক্ষ্ম অথচ মৌলিক পার্থক্য রয়েছে। পামার ও পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্ক হলো একটি বিশদ ও ব্যাপক ধারণা, যার একটি গুরুত্বপূর্ণ কিন্তু ক্ষুদ্র অংশ হলো আন্তর্জাতিক সম্পর্ক। নিচে এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য আলোচনা করা হলো। এবারে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যের পয়েন্টগুলো বুঝে নাও। এবং তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে তোমরা প্রত্যেকে দেখে যাবে এবং যথেষ্ট সহজ ভাষায় এবং কোয়ালিটি মেনটেন করে লিখে দিয়েছি, যা তোমরা যাতে সহজে মনে রাখতে পারো এবং লিখলে ভালো নম্বরও পেতে পারো। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে পরিধিগত পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। এটি রাষ্ট্রগুলির মধ্যেকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনগত সব ধরনের সম্পর্ক আলোচনা করে। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির পরিধি তুলনামূলকভাবে সংকীর্ণ। এটি মূলত রাষ্ট্রগুলির মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক ও ক্ষমতার দ্বন্দ্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিষয়বস্তুর ক্ষেত্রে দেখো, আন্তর্জাতিক রাজনীতির মূল বিষয়বস্তু হলো ক্ষমতার লড়াই এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু শুধুমাত্র রাজনীতিতে আটকে থাকে না। এর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য, ভ্রমণ, যোগাযোগ ব্যবস্থা, বিশ্বায়ন এবং মানবিক বিষয়গুলি অন্তর্ভুক্ত। এটা বিশ্বায়ন করবে। পরের পয়েন্ট, সম্পর্কের প্রকৃতি। আন্তর্জাতিক রাজনীতি মূলত রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ, সংঘাত এবং প্রতিযোগিতার ওপর আলোকপাত করে। হ্যান্স জে মর্গেনথাউয়ের মতে রাজনীতি মানেই ক্ষমতার লড়াই। অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক সংঘাতের পাশাপাশি সহযোগিতা, বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর সমান গুরুত্ব দেয়। তারপর হচ্ছে অংশগ্রহণকারী বা কারক। আন্তর্জাতিক রাজনীতিতে মূলত সার্বভৌম রাষ্ট্রগুলিই প্রধান কারক, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় রাষ্ট্রের পাশাপাশি সম্মিলিত জাতিপুঞ্জ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এনজিও, বহুজাতিক সংস্থা এবং ব্যক্তি মানুষের ভূমিকাও সমানভাবে আলোচিত হয়। তারপর তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। অধ্যাপক স্লাইচারের মতে আন্তর্জাতিক সম্পর্ক হলো সামগ্রিক জীবন প্রবাহের মতো, আর আন্তর্জাতিক রাজনীতি হলো সেই শরীরের হৃৎপিণ্ড। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক একটি সামগ্রিক ও আন্তবিভাগীয় বিষয়, যেখানে রাজনীতি একটি অংশ মাত্র। এবার উদ্দেশ্যর ক্ষেত্রে দেখো, আন্তর্জাতিক রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে নিজ রাষ্ট্রের প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণ বজায় রাখা। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের লক্ষ্য হলো বিশ্বশান্তি প্রতিষ্ঠা, মানব কল্যাণ এবং রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। উপসংহারে কি লিখবে? পরিশেষে বলা যায়, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পরিধিগত পার্থক্য থাকলেও বাস্তবে এরা একে অপরের পরিপূরক। বর্তমানে বিশ্বায়নের যুগে রাজনীতির সাথে অর্থনীতি ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা সংকীর্ণ আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তে ব্যাপক অর্থে আন্তর্জাতিক সম্পর্ক শব্দটি ব্যবহারেই বেশি আগ্রহী। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।